ইসরায়েলের জেলে প্যালেস্তাইনের যারা বন্দী রয়েছেন তাদের ফাঁসিতে ঝোলানো হতে পারে। আইন পাশ হওয়ার পর ফাঁসিতে ঝোলানোর জন্য কর্মী নিয়োগ শুরু করেছেন নেতানিয়াহু। এই ঘটনার তীব্র নিন্দা করেছে চীন। ইসরায়েলের জেলে যারা বন্দী রয়েছেন তাদের এবার ফাঁসিতে ঝোলাতে চলেছেন নেতানিয়াহু প্রশাসন। ইতিমধ্যেই আইন পাশ হয়েছে। জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে প্যালেস্তাইনের 10,000 মুসলিম যুবক যুবতী, মহিলা, শিশু, বৃদ্ধ বৃদ্ধা এখন ইসরায়েলের জেলে বন্দী। সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে এই আশঙ্কা করে ইতিমধ্যেই সরব হয়েছে চীন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ 31টা মানবাধিকার সংগঠন যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে যে আইন পাশ হয়েছে তা ভয়ঙ্কর। প্যালেস্তাইনের মানুষকে টার্গেট করার জন্যই এই কালা আইন আনা হয়েছে। আইন পাশ করার পর ইসরায়েল ফাঁসিতে ঝোলানোর জন্য কর্মী নিয়োগ করেছে ইতিমধ্যেই, তবে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এই কালা আইন নিয়ে বিবৃতি দিয়েছে চীন। তারা বলেছে এই আইন বলবৎ হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। ধর্ম, জাতি এসবের ভিত্তিতে কখনো আইন পাস হয় না। এরই মধ্যে হামাস নেতারা যাচ্ছেন মিশরে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে তারা কথা বলবেন মধ্যস্থতাকারীদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।